শেখ হাসিনা বিরোধী যে মনোভাবটা বাংলাদেশ থেকে বের করে সারা পৃথিবীতে ছড়ানোর চেষ্টা হয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হতে যাচ্ছে। ব্যর্থ হতে যাচ্ছে না, আমার ধারণা এখন একটা ব্যর্থতায় পরিণত হয়েছে, পর্যবসিত যেটাকে বলে। দেখেন, বলতেছি হেডলাইন বলেন, ইউনূস দেশে বিদেশে বিপদে, এটা হলো হেডলাইন। এখন আর দেশেও বিপদে বিদেশেও বিপদে। আগে বলা হতো সে শুধুমাত্র দেশের মধ্যে, কিন্তু বিদেশে তার তো একটা মানে খুব চলাচলের খুব স্বাভাবিক একটা ইয়া ছিল, ইংল্যান্ডে গেছে, ওখানে যায়, সেখানে যায়, ওখানে হিরো হিসাবে ওনাকে বিবেচনা করছে। কিন্তু এই সমাবেশের পরে বলা শুরু করেছে বিভিন্ন জায়গার বাংলা পত্রিকাগুলো, বলছে উনি এখন আর কোথাও নিরাপদ না। তার আগে ২৭ নম্বরে মিছিল হয়েছে, গতকাল চিটাগংয়ে মশাল মিছিল হয়েছে, ভাঙ্গা উপজেলার এখানে কিন্তু যে ভাঙচুর এবং যেটা হয়েছে সেটার সাথে অনেকেই আওয়ামী লীগকে মিলানোর চেষ্টা করছে, কিন্তু আসলে ঘটনাটা তা না, এটা হলো আলাদা জিনিস। কিন্তু ওই এলাকায় কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়েছে, যে কারণে এটার সাথে এটা মিলিয়েছে, বুঝছেন, যে আওয়ামী লীগকে একটু জড়িত করে যদি এই থানা হামলার সাথে জড়িত, কিন্তু আওয়ামী লীগ তো থানা হামলা করবে, এটা থানার পুলিশ, কোনো পুলিশ বিশ্বাস করবে না। এখন কোন পুলিশকে আপনি পাবেন না, যে এখন বিএনপির পুলিশও পাবেন না যদি বলে যে আওয়ামী লীগ কোন থানায় হামলা করছে, এটা কেউ বিশ্বাস করবে না। কারণ আওয়ামী লীগকে তারা এইভাবে চিত্রিত হয়ে যায়, কারণ আওয়ামী লীগ এটা করে নাই, এটা তারা বিশ্বাস করে। সো একটা গ্রুপ চেষ্টা করেছে ভাঙ্গার ওখানে আওয়ামী লীগের তাণ্ডব দেখানোর জন্য, কিন্তু পুলিশ এটা বিশ্বাস করে না। তারপরেও আপনার বলতে হবে ভাঙ্গাতে বিশাল মিছিল করেছে আওয়ামী লীগ। এই যে যে সীমানা বিরোধ নিয়ে যে জটিলতা, তার মাঝখানে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জাহির করেছে। হ্যাঁ, এখন আমি শুধু দেশের কথা, শুধু তৃণমূল দেশের কথা আমি বলছি এই জন্য, বা আমি কেন এদেরকে, আপনি কোন বড় নেতার চেহারা এখানে দেখেন নাই, তো তৃণমূল সোচ্চার হচ্ছে, এই কথাটা অনেকদিন আগে থেকে আপনাকে আমি বলে আসছিলাম, আমার কথা না, আপনার অনুষ্ঠানে এই কথাগুলো আমরা আলোচনা করে আসছিলাম, আপনার অন্যান্য আলোচকরা আলোচনা করে আসছেন, যে আওয়ামী লীগের বড় সড়ো কোনো নেতার কোনো কিছুতে নেই। আজকে দেখলাম এক বিশাল নেতা এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে ওই যথারীতি বয়ান দিচ্ছেন, কি বয়ান, পদ্মা সেতু করেছি আমরা এই করেছি, আমরা দেশে উন্নয়ন করেছি, আমরা এই করছি, এবং আমাদের শেখ হাসিনাই একমাত্র, মানে শেখ হাসিনাই একমাত্র বলতে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র নেতৃত্ব বলতে শেখ হাসিনার ঘাড়ের মধ্যে সমস্ত দোষও কিন্তু চাপিয়ে দিচ্ছে, নিজেরা কোনো দোষ নিচ্ছে না। আজকে দেখে আশ্চর্য হয়েছে, কিন্তু ওরা এই লোকগুলি বুঝতে পারছে না যে তৃণমূল আওয়ামী লীগ কিন্তু জেগেছে, এবং দেশে এবং বিদেশে আপনার এই ইয়েটা, এবং তারা এখনকার সরকার বা এখনকার ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলছে। আমাদের একজন প্রেস উপদেষ্টা ছিলেন না, যে বাংলাদেশ এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে, বিশ্বব্যাংকের সাথে চোখে রেখে, কিন্তু বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগ কিন্তু এখন এই সরকারের সাথে চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এই সরকারের সকল কিছুর বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আপনি যদি ট্রাফালগার স্কোয়ারের যে সমাবেশটা হয়েছে, এটা অবিশ্বাস্য, যে 1971 সালে আপনি যে ছবিগুলো, অনেকেই তুলনামূলক ছবি দিয়েছেন, 1971 সালে ট্রাফালগার স্কোয়ারে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যে সমাবেশটা হয়েছিল, প্রায় সেইটার সাথে এটাকে তুলনা করছেন, যে 1971 সালে এরকম একটা সমাবেশ বাংলাদেশের মানুষ করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, আবার এই 2025 সালে এসব বাংলাদেশের মানুষ ট্রাফালগার স্কোয়ারে সমবেত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশ থেকে ইউনূসদের নির্মূল করার জন্য। যে ইউনূস দখলদার বাহিনী, যে প্রো পাকিস্তানি দখলদার বাহিনী, যে ডাকাত দল আছে এখন বাংলাদেশ সরকারের মধ্যে, আপনার প্রতিষ্ঠানে আমি কথা বলছি কি যেন আবার আপনার যেন কোনো সমস্যা না হয়, কিন্তু যা সত্যি সারা দুনিয়া এখন এটা বলছে, এমন কোন পত্রিকা নাই যারা বলছে না যে বাংলাদেশে এখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তো জঙ্গিবাদের উত্থান মানে কি? জঙ্গিবাদ কে উত্থানে সহায়তা করছে? ইউনূস করতেছে। সো সারা পৃথিবী কিন্তু তাদেরকে এখন কিন্তু বলছে এরা জঙ্গিবাদ উত্থানের সাথে জড়িত। সো আপনার প্রতিষ্ঠানে আমি যখন এদেরকে জঙ্গি বলি, তেন আপনার কোনো ক্ষতি না, কারণ সারা পৃথিবী বলছে, ওরা যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, বলবেন যে ভাই আপনি আগে আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন, ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ইউরোপের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সবার বিরুদ্ধে, কারণ সবাই আপনাদেরকে জঙ্গি বলে। আমি আমার যে আলোচক তিনি একা বলেন নাই। দেখেন, আমি যদি কিছু হেডলাইন আপনাকে দেখাই, বিভিন্ন কিছু করি, যে দেশে বিদেশে তো বাংলা পত্রিকাগুলোর যে চরিত্রগুলো, বাংলা পত্রিকাগুলো কিভাবে দেখেছে, বাংলা পত্রিকাগুলো পুনর্জাগরণ হিসেবে দেখেছে, বাঙালি জাতীয়তাবাদের পুনর্জাগরণ দেখা যাচ্ছে। বাঙালি পত্রিকাগুলো 1971 সালের পরে 2025 সালে বাংলাদেশের পুনরায় স্বাধীনতার
আন্দোলন বা স্বাধীনতার সপক্ষের শক্তির একটা সমাবেশ হিসেবে, একটা মহাসমাবেশ হিসেবে দেখছে। তারা বলছে যে হচ্ছে বাংলাদেশ এবং একটা মজার ব্যাপার যে বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করতে গিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, বিশেষ করে ইউরোপে, পুরো ইউরোপে কিন্তু শেখ হাসিনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে সারা পৃথিবীতে আওয়ামী লীগকে ছড়িয়ে দিয়েছেন। আমি দেখলাম আজকে একজন লালবদর দেশে বিদেশে যে রাজনৈতিক দল হওয়া উচিত না এবং সেটা নিয়ে একটা বড় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমিও কিন্তু চাই না যে পৃথিবীর বাংলাদেশের আওয়ামী লীগ যে লন্ডন আওয়ামী লীগ করুক, আমিও এটা চাই না। কিন্তু আমি একটা জিনিস চাই যে এই যে বাংলাদেশে যেহেতু কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছে না, তো কোথাও না কোথাও তো কথা বলার সুযোগ করে নিবে তারা। সেটা যদি করে নেয়, আপনার কিছু করেন না, কিন্তু লাল বদরদের ভাষায় যে হ্যাঁ যে আমি ওনারা নাকি চান না এরকম, তো আমরাও চাই না যে বাংলাদেশ আওয়ামী লীগ যে লন্ডন আওয়ামী লীগ হোক, এটা আমরা চাই। ঠিক আছে, আমরাও এটা চাই না। কিন্তু আপনি যখন ঢাকায় কথা বলতে দিবেন না, তখন লন্ডনে কথা বলার সুযোগ তো নিবেই। আপনি যখন ঢাকায় কথা বলতে দিবেন না, তখন তো প্যারিসে কথা বলার সুযোগ নেবেই। আপনি যখন ঢাকায় কথা বলতে দিবেন না, আমস্টারডামে কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি যখন ঢাকায় কথা বলতে দিবেন না, তখন নিশ্চয়ই বেলজিয়ামে ব্রাসেলসে কথা বলবে না, নরওয়েতে কথা বলবে, ডেনমার্কে কথা বলবে, এমনকি নিউ ইয়র্কে কথা বলবে, যেটা বলা করেছে। এবং আপনি কথা না বলতে দিলে এটা হবে। এবং আপনার উপরে এটা এখন দেখেন যে আপনি দেশে চাপ নিতে চান নাই, কিন্তু এখন বিদেশে চাপ নিতে হচ্ছে। আপনার এই সরকারের অবস্থাটা দাঁড়াইছে এমন, এখন বিদেশিরা দেখতেছে যে বাংলাদেশের মানুষ যে দেশে তাদেরকে অপছন্দ করে, এটার প্রমাণ তারা তাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছে। ব্রিটিশবাসী তাদের বাড়ির সামনে ট্রাফালগার স্কোয়ারে তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের মানুষ তাদের দেশের যে সরকারটা আছে এটাকে জঙ্গি মনে করে, এই সরকারটাকে তারা পছন্দ করে না। এবং এরা দাবি করছে যে বাংলাদেশে তাদের কথা বলতে দেওয়া হয়নি, এর জন্য এখানে কথা বলছে। এটা কিন্তু এটা ভাবতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। খুব স্বাভাবিকভাবে তাদের চিন্তায় কিন্তু এটা এখন প্রতীত হবে, একদম দাগ কেটে যাবে যে ইউনূস ইয়াতে দেশে এই লোকগুলির কথা বলতে দেয় না, এই লোকগুলির যারা ঘনিষ্ঠ লোক এই একই ধরনের রাজনীতি করে তাদের কথা বলতে দেয় না, এই জন্য এরা আমাদের মাটিতে এসে এখন প্রতিবাদ জানাচ্ছে। ব্রিটিশ মানুষের মনোভাব এটা বড় ধরনের পরিবর্তন আনবে। শেখ হাসিনা বিরোধী যে মনোভাবটা বাংলাদেশ থেকে বের করে সারা পৃথিবীতে ছড়ানোর চেষ্টা হয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হতে যাচ্ছে না, আমার ধারণা এখন একটা ব্যর্থতায় পরিণত হয়েছে, পর্যবসিত যেটাকে বলে। দেখেন বলতেছি, হেডলাইন বলেন, ইউনূস দেশে বিদেশে বিপদে, এটা হলো হেডলাইন। এখন আর দেশেও বিপদে, বিদেশেও বিপদে। আগে বলা হতো সে শুধুমাত্র দেশের মধ্যে, কিন্তু বিদেশে তার তো একটা মানে খুব চলাচলের খুব স্বাভাবিক একটা ইয়া ছিল, ইংল্যান্ডে গেছে, ওখানে যায়, সেখানে যায়, ওখানে হিরো হিসেবে ওনাকে বিবেচনা করছে। কিন্তু এই সমাবেশের পরে বলা শুরু করেছে বিভিন্ন জায়গার বাংলা পত্রিকাগুলো, বলছে উনি এখন আর কোথাও নিরাপদ না। তার কিছু উদাহরণ তো লন্ডনে আপনি দেখতে পেলেন, একজনকে ডিম মারা হইলো, যুক্তরাষ্ট্রে দেখতে পেলাম, এবং যুক্তরাষ্ট্র থেকে একজন প্রেস মিনিস্টার বললো যে ইউনূস সাহেব সামনে যুক্তরাষ্ট্রে আসতেছেন, তখন ওনার বিরুদ্ধে আন্দোলন হবে। সো ইউনূস সাহেব যে নিরাপদ না, এটা কিন্তু বিভিন্ন বাংলা পত্রিকায় হেডলাইন হচ্ছে। তারপরে হলো দেশে যেটা বলছে তাদের আরেকটা সুন্দর হচ্ছে, দেশে তৃণমূল আওয়ামী লীগ যাচ্ছে, বিদেশে সাধারণ আওয়ামী লীগ যাচ্ছে, এরকম হেডলাইন। মানে ওইখানে তৃণমূল বলছে না, এখানে বলছে সাধারণ আওয়ামী লীগের যারা, তারা কিন্তু জেগে উঠেছে বিদেশের মাটিতে। হ্যাঁ, আর দেশের মাটিতে তৃণমূল আওয়ামী লীগ যাচ্ছে, এটা হলো হেডলাইন করতেছে। হ্যাঁ, আরেকজন হেডলাইন করতেছে, দেশে নিষিদ্ধ হাসিনা, বিদেশে সমাদৃত। ঠিক আছে, তারপরে মানে এরকম আমি আরো অনেকগুলো, কেন আমি জানাতে চাই যে আসলে মানুষ কিভাবে দেখছে, হেডলাইন গুলো থেকে কিন্তু পরিষ্কার আসে। ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। তারপরে বলছে 1971 থেকে 2025 ইতিহাসের মাহেন্দ্রক্ষণ, প্রেরণার পুনরাবৃত্তি। এই ট্রাফালগার স্কয়ারকে বর্ণনা করতে গিয়ে যে এই ধরনের ফুলঝুরি দিয়ে বর্ণনা করতেছে। ট্রাফালগার স্কয়ার ইতিহাসের পুনর্জাগরণ।
হ্যাঁ, আওয়ামী লীগে একমাত্র শক্তি যারা ইতিহাস রচনার শক্তি, জনতার হৃদয় তাদের মানে জনতার হৃদয় থেকে তাদের ক্ষমতা উৎসারিত এরকম। হ্যাঁ, লন্ডনে এর আগে কোনো রাজনৈতিক দল এত বড় গণজোয়ার সৃষ্টি করতে পারেনি। আওয়ামী লীগ সূত্রে এবং আওয়ামী লীগের সঙ্গে অন্য কারো তুলনা হয় না। 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত অন্য কোন রাজনৈতিক সংগঠন লন্ডনে, এই যে 17 বছর ধরে লন্ডনে বিরোধিতা করেছে, তারেক রহমান বিদেশে থেকেছেন, লন্ডনে থেকেছেন, কিন্তু এরকম কোনো কিছু দেখাতে পারেন নাই যেটা মানে হতে পারে, যে উদাহরণ হতে পারে যে না, বিএনপি লন্ডনের মাঠে এই ইয়েটা দেখিয়েছে, পারে নাই, ইউরোপের কোথাও পারে নাই। তারপরে বলছে যে নোবেল জয়ী যে বাঙালি, সে দেশটাকে করতে পারতো, সে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ঘামে ভেজা মোজা, দুর্গন্ধ আর অস্বস্তি রোজকার একটাই সমস্যা। যে বাঙালি, সে দেশটাকে করতে পারতো, সে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তারপরে মুনাফেকগুলোকে ধ্বংস করবে যে তৃণমূল আওয়ামী লীগ, এটা হলো তাদের আশা, এবং ইউরোপ থেকে সকল সমর্থন দেওয়া হবে। এবং বলছে যে বাঙালির সাথে বেইমানির শাস্তি আল্লাহর দরবারে শুধু না, বাঙালিরা নিজেদের দরবারে নিজেরা নিশ্চিত করবে। তারপরে বলছে যে মতিঝিল থেকে ট্রাফালগার স্কয়ার সর্বত্রই আওয়ামী লীগ প্রতিবাদে সোচ্চার। সুন্দর ছন্দ করছে। হ্যাঁ, মতিঝিল থেকে ট্রাফালগার স্কয়ার প্রত্যেক জায়গায় আওয়ামী লীগ সোচ্চার। তারপরে আরেকটা করছে হলো যে এখান মশাল মিছিল নিয়ে একটা করছে, যে মশাল মিছিলে দেখছেন কি, সামনে আসতেছে সবকিছু, এরকম কিছু একটা করে, এরকম বহু কিছু আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন পত্রিকাগুলোতে এরকম, আমি জানি না দেশের পত্রিকাগুলো কি করেছে, আপনি বলতে পারেন না, আর দেশের পত্রিকাগুলো এটা প্রচার করেছে কিনা আমি জানি না। তবে দেশে যে নিষিদ্ধ আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেই শক্তিটা পুরোটাই বিদেশে এখন তারা প্রস্ফুটিত হচ্ছে। ফুল যেরকম ফুলে উঠেছে, এরকম ফুটে উঠেছে। তো আওয়ামী লীগের আসলে যেভাবে আওয়ামী লীগকে হত্যা করা বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা, ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কল্পনা করেছিল, তাদের কল্পনা শক্তিকে পুরোটাই ব্যর্থ করে দিয়ে, কল্পনাকে পুরোটাই শেষ করে দিয়ে কিন্তু আওয়ামী লীগ আবার ওই যে বলে না, ফিনিক্স পাখির মতো জেগে ওঠা, সে জেগে উঠেছে। যেই জাগরণের সাথে সম্পৃক্ত কিন্তু তৃণমূল আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, কোনো নেতা আওয়ামী লীগ না, কোনো নেতা আওয়ামী লীগ না। ওই নেতাদের কথা শুনলে আপনি, আজকে আমি বললাম না, একজনের নেতার কথা শুনেছে, শোনার পর মনে হয়েছে যে এখন পর্যন্ত তারা আমাদের সবকিছুই শেখ হাসিনা, আমাদের সবকিছুই উন্নত, পদ্মা সেতু, আমাদের কি সবাই জানে শেখ হাসিনা কি। আরে বাবা, তুমি কি করছো সেটা তুমি বলো, তুমি আর আহ্বানটা কি, তুমি কি বলো সেটা বলে না, কিন্তু ওই গদ বাঁধা কথা। একটা জিনিস ক্লিয়ার, এখনকার তারুণ্য যতটা তথ্য গুগল থেকে নেয়, যতটা তথ্য ইন্টারনেট থেকে নেয়, ততটা তথ্য কিন্তু তারা আপনার চাওয়াবাজি থেকে নেবে না, একদম না। যখন এই চাওয়াবাজিটা শুনে সঙ্গে সঙ্গে সে কিন্তু রিসার্চ করে দেখে এই শালা কি চাওয়াবাজি করতেছে না কি করতেছে। কারণ কি, তার হাতে এই টুলসটা আছে, গুগল মামা আছে তার কাছে। কেউ গুগল মামা বলে, কেউ বলে গুগল স্যার বলেন, কমপক্ষে গুগল স্যার তো আছে, আরো অনেক গুগল স্যার আছে। এখন গুগল স্যার একা না, কিন্তু এখন বহু জায়গায় আপনি ইতিহাস ঘাটার জন্য আপনার এআই আছে, আপনার বর্তমান পরিস্থিতির জন্য আপনার এআই আছে, মেটার এআই আছে, তারপর বহু তারপরে এই যে চীনের একটা আছে, অনেক আছে যারা আপনাকে সবসময় তথ্য দিচ্ছে। তো গুগল মামা যেখানে তথ্য দিচ্ছে, তখন এরকম এই যে বস্তা বছার নেতাগুলি যখন কথা বলে কোথাও, এবং তাদের কথা শুনলে মনে হয় গাড়িরই করে ওঠে আমার। আমি কিন্তু তাদের বয়সের কাছাকাছি একটা মানুষ, আমি গাড়িরই করে, সাধারণ যুবকদের, সাধারণ ছাত্রদের, সাধারণদের কি অবস্থা এটা আপনি বুঝতে পারছেন। তারা কিন্তু তাদের ভাষায় প্রতিবাদের ইয়াটা শুনতে চায়, তারা তাদের ভাষায় শুনতে চায়, সেই ভাষায় না বলে যখন ওই ভাষাগুলি কথা হয়, তখন এরা কাছে আসতে পারবে না। শেখ হাসিনা ওদের ভাষায় কথা বলার চেষ্টা করছে। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা তৃণমূলের সাথে কথা বলছে, শেখ হাসিনা এই নেতাদের সাথে তার কি আলোচনা হচ্ছে, এটা কিন্তু একদিনও কোথাও যাচ্ছে না।
যা কিছু করতেছেন উনি তৃণমূলের সাথে, এটা উনি অ্যাটলিস্ট গুগল মামার কাছাকাছি, ওনাকে তার কর্মীরা গুগল মামি বা গুগল আপা হিসাবে দেখতে চায়, এবং উনি আমার ধারণা সেটা পূরণ করতে পারছেন বলে আজকের এই জাগরণটা আবার তৈরি হচ্ছে, এবং এই জাগরণটা দিন দিন বৃদ্ধি পাবে যদি উনি এই পদ্ধতিটা এই ইয়েটা বহাল রাখেন এবং ওনার বস্তা বছা নেতাদেরকে এই কর্মীদের ঘাড়ে চাপিয়ে না দেন। একেবারে একটা কথা প্রশ্ন করতেই চাই, তারপরে প্রসঙ্গে যাবো, এই প্রসঙ্গ শেষ করে। যে শেখ হাসিনা নাকি বক্তৃতা করেছেন রিসেন্ট দিনের মধ্যে, যাই না কি একটা বক্তৃতা করেছেন, অনেকেই বলতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা আপনি জানেন কিনা? আর এই যে ট্রাফালগারে এই বিরাট একটা মহাসমাবেশ হয়ে গেল, আমি যে ভিডিও দেখলাম, হাজার হাজার মানুষের মিছিল সমাবেশ, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, সেখানে আপনার সেখানে নিষিদ্ধ করার তো দাবি, ইউনূস সাহেব তো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, মানে একজন কি বলে, একজন নোবেল লরিয়েট, না হাফ নোবেল, না নিজের গ্রামীণ ব্যাংকের নোবেল নিজে কেড়ে নিছেন। মোদী সাহেব তো থ্রেট করছিলেন যে শেখ হাসিনাকে চুপ করে দিতে হবে। তো লন্ডনে তো উনি, ওনার তো প্রভাব আছে, এই যে ইয়াকে বলতে পারবেন তিনি, এই লন্ডনের প্রধানমন্ত্রী, কি নাম জানি, এই লন্ডনের প্রধানমন্ত্রী, হ্যাঁ স্টারমারকে বলবেন, নিউ ইয়র্কে কেউ সমাবেশ করতে গেলে বলে দিবেন ইয়েকে, ট্রাম্পকে। কিয়ার স্টারমারের বাড়ির দরজা থেকে ফেরত আসছেন, দরজার ওখানে অনেক ধর্ণা দিচ্ছেন, কাচারি পর্যন্ত যাইতে পারছেন, কাচারিতে বৈশা থাকছেন একটু কিয়ার স্টারমারের দর্শনের জন্য। কিয়ার স্টারমার কাচারি পর্যন্ত আসেন নাই ওনার জন্য। সো আপনি কেন এই কথাটা বলেন, বা এটা যৌক্তিক হইল? কিয়ার স্টারমার তারে কাচারিতেও জায়গা দিছে কিনা আমি জানি না, যদিও আমরা আশা করি অ্যাটলিস্ট কোনো বাড়িতে গেলে সেই বাড়ির কাচারি পর্যন্ত তো যাওয়া যায়। 5 স্টার হোটেলে তো উঠছে উনি, না 7 স্টার হোটেলে উঠছেন তো, কিন্তু কিয়ার স্টারমার কি তার ইয়া দিচ্ছে, সাক্ষাৎ দিয়েছেন? দেয় নাই, কিন্তু ওনার বরং তাড়া দিচ্ছেন, ওনার লোকেরা মিথ্যাচার করছে কিয়ার স্টারমারকে, যে কিয়ার স্টারমার দেশেই নাই, এই মিথ্যা কথা বলছেন, কিয়ার স্টারমার নাকি কানাডায় ছিল, হ্যাঁ এরকম মিথ্যা কথা বলছেন, কিন্তু পারে নাই তো, ওনার সাথে তো কিয়ার স্টারমার নাকি গুণেও নাই। কিন্তু কিয়ার স্টারমার কিন্তু দেখছে যে ট্রাফালগার স্কয়ারে যে সমাবেশটা হয়েছে এরা কারা, এটা কিন্তু কিয়ার স্টারমার দেখেছেন। পুরো ইউরোপের সকল দেশের সরকার কিন্তু এটা দেখেছে। প্রত্যেকের মনোভাব চেঞ্জ হয়ে যাবে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, কারণ তারা জনমতের উপরে কিন্তু তারা সবসময় ভালো, তারা জনমতটাকে গণ্য করে, প্রাধান্য। হ্যাঁ তাদের 2 নম্বরে আছে, অনেক জালিয়াতি আছে, যেমন ধরেন এই সরকারকে ক্ষমতা আনার জন্য বহুত জালিয়াতি তারা করছে, অনেক কিছু করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু তাদের গায়ের মধ্যে কিন্তু এই ইউনুস নামের যে 570 সাবান আছে, এই সাবান দিয়ে ওনারা গোসল করবে। ইউনুস যদি 570 সাবান হিসাবে আবির্ভূত হয়, এই 570 সাবান দিয়ে তারা গোসল করবে না। ইউনুস যদি লাক্স সাবানও পরিণত হয়, তাও তারা এই সাবান দিয়ে গোসল করবে না। বাংলাদেশের সবচেয়ে দামি সাবান কি স্যান্ডালিনা বা এরকম কিছু, ইউনুস যদি নিজেকে স্যান্ডালিনায় রূপান্তর করেন, হ্যাঁ ওই যে কি চন্দন সহ যে চন্দন যুক্ত সাবান আছে না একটা, স্যান্ডালিনা নাকি যেন, ইউনুস যদি নিজেকে স্যান্ডালিনা সাবানেও রূপান্তর করেন, বাঙালি তাকে দিয়ে গোসল করবে না, এটা কিন্তু কনফার্ম থাকে। তাকে সে 570 হইলেও সাধারণ বাঙালি নেবে না, আর স্যান্ডেলিনা হইলেও বাংলাদেশের কেউ তারে বুঝবে না। দিস ইজ গন। এবং এইটার ধারা কিন্তু লন্ডনে এসে পৌঁছাবে, পুরা ইউরোপ পৌঁছাবে, আমেরিকাতে পৌঁছাবে, সব জায়গায় কিন্তু আজকে এটা দেখছে এভরিওয়ান। বিশ্বাস করেন সকল পলিসি মেকার কিন্তু এটা দেখবে যে আসলে কে কি করছে। আজকে বাংলাদেশে একজনের সাথে আমার কথা হচ্ছিল, বুঝছেন, বলছে যে এখন আর কোনো কিছু খোঁজ নিতে ইচ্ছা করে না, খোঁজ নিলে আমার ভয় লাগে, আমার গায়ে জ্বর এসে যায়। আমি জানি না বিপুল আপনি কি বলবেন আমি জানি না, তবে আমি একজনের সাথে কথা বলছি, সাধারণ মানুষ, সে বলছে আমি এখন কোনো কিছু খোঁজ নিলাম, খোঁজ নিলে মনে হয় আমার গায়ের মধ্যে জ্বর আসে, আমার মাথা ব্যথা করে। এরাও কিন্তু শেখ হাসিনার ধরেন এই লম্বা মানে কি বলে ক্ষমতায় থাকা পছন্দ করতো না, কিন্তু আজকে তারা কিন্তু 1 বছরের মাথায় বলছে তাদের মাথা ব্যথা করে, ইউনূসের নাম শুনলে মাথা ব্যথা করে, অন্তর্বর্তী নামটা তারা শুনতে চায় না। তাহলে এই মেটিকুলাস ডিজাইনে কোনো চিঠি পাঠাইলে কোনো কাজ হবে না, আপনি এটাই বলতে চাচ্ছেন? অবশ্যই কোনো কিছুতে কাজ হবে না এখন, আর কোথায় কি চিঠি পাঠাবে এখন? আলাদিনের আশ্চর্য প্রদীপ তো আছে, সেটা পাঠাইলে তো কাজ হতো। প্রদীপ মানে কি? দত্ত তাকে গলা টিপে ধরবে। উনি যে দত্তের কথা বলছেন, ওই দত্তর কাছে উনি চা চাইলেও হবে না, কিছু চাইলে হবে না, দত্ত পাল্টা বলবে যে
তোমার গলা টিপে ধরার জন্য আমি আসছি, যে ঘষা দিয়ে দেখুক খালি। আলাদিনের চেরাগে ঘষা দিক, ঘষা দিলে দেখবেন যে দৈত্য এসে বললো যে হে ইউনুস, আমি তোমার জন্য কি করতে পারি এই জন্য আসি নাই, আমি তোমাকে কিভাবে গলা টিপে ধরতে পারি সেটা আমাকে বলো। কোন ভাবে ধরলে তোমার আনন্দ লাগবে, কোন ভাবে ধরলে তুমি একটু শান্তিতে থাকতে পারবা। মানে গলা টিপে ধরলে তো সব দিকেই অশান্তি, কারণ কোনটা বেশি একটু শান্তি পাবে সেটা এই দৈত্য জিজ্ঞেস করবে, এই দৈত্য অন্য কিছু জিজ্ঞেস করবে না।